তুমি ভুল বুঝছো রবি, আমার ছেলেটা জেদি, একটু পজিটিভ, সবার ক্ষেত্রে কিন্তু না। পাতাকে একটু বেশি মাত্রায় ভালোবেসে ফেলেছে, তাই ওকে অন্য কেউ মা ডাকে সেটা সে সহ্য করতে পারে না। আর যেটা করেছে তার পানিশমেন্ট সে পাবে। তবে আমার কলিজা মেন্টালি সিক নয় রবি। আসমা বেগম শান্ত গলায় বলে। অরূপ ঘরে যাও, পরে কথা হবে, যাও। রুবি চলো আমার সাথে। বলে রুবির বাহু ধরে টেনে নিতে চায়, রুবি যায় না। তার হাত ছাড়িয়ে নিয়ে অরুণের সম্মুখীন হয়ে বলে, মা, ব্যাপারটা এখনই মীমাংসা হওয়া উচিত। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বড় ভাবি সাথেই ছিল। আমার ছেলেটা কিভাবে থাপ্পড় দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল, দেখুন মাথায় জখম হয়ে গেছে। বড় বড় ক্ষতি হয়েছে কিনা বলা যাচ্ছে না। ছেলেটা কাঁদতে কাঁদতে দম আটকে মরতে বসেছিল। আমার ছেলেটার কিছু হলে তার দায়ভার কে নিত? আপনার ছেলে যেমন আপনার কলিজা, আমার ছেলেও আমার কলিজা। আপনার খারাপ লাগতে পারে, বাট আমি বলবো ভোরকে কাউন্সিল করানো দরকার। অরুণ পাতার বুকে লুকিয়ে থাকা ছেলের অবয়ব দেখে শক্ত গলায় বলে, আমার ছেলে ভুল করেছে, আমি স্বীকার করছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, বড় চাইবে, কিন্তু আমার ছেলেকে মেন্টালি সিক বলে পাগল প্রমাণ করবেন না। আমি অরুণ সরকার সহ্য করবো না। একটু থেমে আবারও বলে, আমার অবু ছেলেটা যখন দেখতো তুমি আনি মামনিকে আদর করছো, খাইয়ে দিচ্ছ, তখন তোমার পিছু পিছু ঘুর ঘুর করতো, একটু আদরের আশায়। আবারও করতো, আবদারও করতো। তখন আনি মামনি কেমন রিয়েক্ট করতো, ওর উপর চিলিয়ে উঠতো। কিন্তু কিন্তু ওটা স্বাভাবিক হলে কেন আমার ছেলে মেন্টালি সিক হবে? ডন্ট মাইন্ড, আমার ছেলে ভুল, সরি, অপরাধ করেছে। আমি সর্বোচ্চ শাস্তি দেব, চাইলে তোমরা দিতে পারো, কিন্তু কিছু মনে করো না। বাড়োকে মেন্টালি সিক বললে এটা আমি মোটেও সহ্য করবো না। রুবি এবার তাচ্ছিল্যের সাথে হেসে বলে, আমি জানি সেটা, আপনাকে কিছুটা হলেও চিনি। আরিয়ানের থেকে আপনার স্বভাবের কথা কিছুটা জেনেছি। আমার কথায় কিছু মনে করবেন না, আপনার স্বভাব আপনার ছেলেই পেয়েছে। ওর এসব অ্যাগ্রেসিভ আচরণের জন্য আমার ছেলেটা মরতে মরতে বেঁচেছে। ভবিষ্যতে আসমা বেগম ধমকে উঠে রুবিকে চোখ রাঙিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ওর কথায় কিছু মনে করো না, বাচ্চার এই অবস্থায় মাথা ঠিক নেই। রুবি তাচ্ছিল্যভাবে তাকায়। অরুণ মুখায়ভাব আগের মতোই। ছোট মা, বলতে দাও। ঠিক বলেছেন, আমার ছেলে আমার মতো হবে না। লাইক ফর দ্য লাইক সন। আমরা দুজনে মেন্টালি সিক। আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য তোমার বাচ্চাটার এই অবস্থা। তবে নিশ্চিত থাকতে পারো, খুব শীঘ্রই এই অসুস্থ মস্তিষ্কের মানুষ থেকে মুক্তি পেতে চলেছ। বলেই টি টেবিল থেকে ব্যাগটা তুলে পাতার কাছে এগিয়ে যায়। ভোরকে তার থেকে ছাড়িয়ে নিতে চায়, পাতা ছাড়ে না মোটে। অরুণ ছোট করে বলে, রুমে চলো ওকে নিয়ে। পাতা মিনুর দিকে একবার তাকিয়ে ভোরকে কোলে তুলে নেয়। ভোর মায়ের গলা জড়িয়ে থাকে। রুবি অরূপের দিকে এক নজর দেখে পাতার কাঁধে মুখ লুকিয়ে রাখে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো রুম জুড়ে। নিস্তব্ধ। পাতা বাহার চুপটি করে সোফায় বসে। ভোর গম্ভীর মুখে পাতার আঁচল ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার বাবার মুখায়বে। পাতাও অরুণের দিকে তাকিয়ে আছে। লোকটা দরজা বন্ধ করে সেই যে বিছানায় বসেছে, একটা কথাও বলেনি, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণের লাল চোখের ভেজা পাপড়ি দেখে পাতার সমস্ত রাগ উবে গেছে। ওভাবে ভোরকে মারায় সে অনেক রেগেছিল, কিন্তু তার লাল ক্রন্দনরত মুখটা দেখে পাতার মন খারাপ হয়। অতি আদরে ছেলেকে মেরে নিশ্চয়ই লোকটা মুষড়ে পড়েছে। লোকটার মনের অবস্থাটা খুবই নাজুক। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী, তার উপর আজকের এই ঘটনা। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের দিকে তাকায়। ভোরও চায় গাল ফুলিয়ে। পাতা ইশারায় কিছু বলে। ভোর ছোট করে মাথা নেড়ে ডাকে, আব্বু। আব্বু ডাকবে না, আমি কারো আব্বু নাই। শক্ত গলায় বলে অরুণ সরকার। ভোরও কম না, সেও শক্ত গলায় বলে, 100 বার ডাকবো আব্বু। আমার আব্বুকে আমি ডাকবো, ডাকবো না তো কে ডাকবে? অরুণ তেড়ে আসে। পাতা পেছনে। ভোর লুকিয়ে পড়ে। লুকাচ্ছ কেন? সাহস থাকে বের হও। অনেক সহ্য করেছি আমি, জাস্ট পাগল হয়ে যাব আমি। পাতা পেছনে ভোরকে ধরার চেষ্টা করে আর শক্ত গলায় বলে অরুণ। ভোর ধরা না দিয়ে গাল ফুলিয়ে বলে, আমি আমি আম্মু তোমার পিছু পিছু যাবো। অরুণ তার মন ভোলানো কথায় মোটেও ভুলল না। ভোরের বাহু ধরে সরিয়ে এনে শক্ত গলায় বলে, মেরেছ কেন রূপাকে? ভাইয়া হয় না তোমার? বাচ্চা ছেলে, একটু মার হয়নি? না। জিদ্দি গলায় বলে ভোর অরুণ মারতে নিয়ে মারে না। পাতা অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু শক্ত বাঁধন থেকে মুক্ত করতে পারে না। অরুণ ভোরের চোয়াল শক্ত করে ধরে বলে, বেয়াদব ছেলে, এত জেদ রাগ আসে কোথা থেকে শুনি? মা ডেকেছে তো কি হয়েছে, ডাকতেই পারে। এখন রূপ ও রূপীর কাছে গিয়ে কান ধরে সরি বলবে।
এখন রূপ আর রূপের কাছে গিয়ে কান ধরে সরি বলবি, নইলে পিঠের চামড়া তুলে নেবো আমি। ভোর বাবার দিকে সরাসরি তাকায়, চোখে তার পানি টলটল করছে কিন্তু গড়িয়ে পড়তে পারছে না। বলবো না সরি। কেন বলবো? আমি ওকে কতবার বারণ করেছি ও কেন আম্মুকে মা ডাকবে? আমি ওর মাকে মা ডাকি, ওর মায়ের আদর নেই, তাহলে ও কেন নিবে? অরুণ ছেড়ে দেয় ভোরকে। বিছানায় রাখা ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে। শত মলিনতার মাঝেও ছেলের আবদার করা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনেছিল, সে প্যাকেট থেকে বের করে ফ্লোরে আছড়ে ফেলে। সেটা ভেঙে কয়েক টুকরা হয়ে যায়। পাতাবাহার লাফ দিয়ে এসে ভাঙা খেলনার টুকরাগুলো নাড়াচাড়া করে মিউ মিউ করে ডাকে। পাতা ভোরকে আবারও নিজের সাথে জড়িয়ে নিল। খ্যাপাসার না আবারও হামলে পড়ে বাচ্চাটার উপর। সে নমনীয় গলায় বলে, ভোরের বাবা শান্ত হন, বাচ্চা ছেলে বুঝিয়ে বলে বুঝতে পারবে। না, বুঝবে না, ও তো ওর বাপের মতোই মেন্টালি সিক, সাইকো। পাতা অসহায় চোখে যায়। অরুণ আলমারি খুলে কাপড় চোপড় ছুঁড়ে ফেলে ফ্লোরে। বিড়াল শাবকটি তার পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডাকে, হয়তো বকছে। অরুণ ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজা লাগায়। সেই শব্দে ভোর পাতা চমকে ওঠে। পাতা ভোরকে বিছানায় বসে দিয়ে ছোট মুখটা আজলায় ভরে, লাল টুকটুকে গালটায় আস্তে চুমু দেয়। ভোর নাক মুখ কুচকে নেয় ব্যথায়। পাতা টি শার্ট খুলে দেয়, ফর্সা গায়ে আঙ্গুলের ছাপ স্পষ্ট। পাতা হাত বুলিয়ে বলে, ভোর তো গুড বয়, এরকম কেউ করে? রূপ এই ছোট বাচ্চা, ও কি বোঝে নাকি? এভাবে মারে কেউ? তুমি না আমার সোনা ছিলে। চাচিমণিও রূপকে সরি বলবে, ঠিক আছে? না। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে তো ভোর ব্যাড বয়। তো আমি কোনো ব্যাড বয়কে আদর করব না। ভোর মাথা তুলে তাকায়, কিছু বলে না। এরই মাঝে অরুণ বেরিয়ে আসে, পরনে শুধু শর্টস, হাঁটুর উপর। পাতা এমন পরিস্থিতিতেও খানিকটা লজ্জা পায়। অরুণ এগিয়ে আসে। পাতা খেয়াল করে লোকটার ডান হাতের পিঠ লাল হয়ে আছে, খানিক থেতলে গেছে। পাতা ঢোক গিলে বলে, আপনি সত্যিই পাগল। অরুণ কিছু বলে না। ওষুধের বক্সটা খুলে কিছু ওষুধ মুখে পুরে ঢকঢক করে পানি পান করে, তারপর বিছানায় গা এলিয়ে দেয়। পাতার কপালে ভাঁজ পড়ে। ভোর আর চোখে বাবাকে দেখে তার কাছে যায়, বাবার পিঠে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ সরিয়ে দেয় সাথে সাথে। পাতাকে উদ্দেশ্য করে রাশভারী গলায় বলে, পাতাবার ওকে বলে দাও আমাকে যেন না ছয়, আমার গা না গেছে, আমার সাথে কথা না বলে। ভোর নাক টেনে ভঙ্গুর গলায় বলে, কেন বলবো না? আম্মু আব্বু আমাকে মারলো কিন্তু কিছু বলেনি, কিন্তু ব্যথা পেয়েছি অনেক, তবুও কিন্তু বলিনি। মেরেছে আমায়। রাগ আমার করার কথা, আমি রাগ করিনি। কেন আব্বু আব্বু কেন রাগ করবে? আমার সাথে কেন এমন করবে? ভোরের আদর করে না, বুকে নিয়ে কেন ঘুমাবে? কথা শেষ করে সে আবারও বাবাকে জড়িয়ে ধরে। অরুণ ঝটকায় সরিয়ে দিল। ভোরের চোখের পানি বাঁধন ছাড়া হয়। ভোরকে ভালোবাসবে না তো? ভোর মরে যাবে, তখন কাঁদবে না, বলে দিলাম। অরুণের মনে হয় কেউ তার গলা চেপে ধরেছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় সে তবুও নিজেকে কঠোর রেখে বলে, যাও রুমে, অরুণ সরকার একা থাকতে জানে, আর একা থাকতে না পারলে আর কি হবে, সেও মরে যাবে। ভোর শব্দ করে কেঁদে দেয় এবার। পাতার মেজাজ বিগড়ে যায় এবার। ধমকে বলে, কি শুরু করে দিয়েছেন দুজন? কষিয়ে দুজনকেই দিব। এত কিসের মান অভিমান? ভোরের কান্নার শব্দ থেমে যায়, তবে আখি যুগলের মাঝে এখনো অঢেল বর্ষণ। অরুণ বালিশ মুখে গুজে শুয়ে থাকে। ভোর বাবার বালিশে মাথা রেখে শুয়ে পড়ে, তবে বাবার গা একটু স্পর্শ করে না। পাতা থমথমে মুখে কিয়ৎপল তাকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করে বলে, অবেলায় ঘুমের প্রস্তুতি নেওয়ার মানে কি? উঠুন দুজন। ভোরের বাবা, মনে হয় না সারাটা দিন কিছু মুখে দিয়েছেন। আমি খাবার আনছি। খাবার নষ্ট করার কোনো মানেই হয় না। সে দেখা যাবে। বলেই পাতা বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নামতেই নজরে আসে আরিয়ান সরকার। রুবি তার কাছে সব কথা গুছিয়ে বলছে, মিথ্যা বলছে না, যতটুকু ঘটেছে ততটুকুই। আরিয়ানের মুখটা গম্ভীর, ছেলেকে বুকে জড়িয়ে রেখেছে। পাতা চুপটি করে কিচেনে যায়। সুফিয়া সেখানেই বসে আছে, পাতা তাকে খাবার দিতে বলে। এরই মাঝে আরিয়ান কিচেনের দরজায় এসে পাতার উদ্দেশ্যে বলে, একটু কথা ছিল ভাবি। প্রথমবারের মতো মনে হয় পাতাকে সম্মানের সাথে ডাকলো আরিয়ান। পাতা মাথা নাড়িয়ে এগিয়ে আসে। আরিয়ান বলতে শুরু করে, তুমি উপস্থিত ছিলে সেখানে, আশা করি কিছু বলতে হবে না। ব্যাপারটা মোটেই হালকা নয়। ভাই সব সময় এমন করে। বাচ্চা ঝগড়া মারামারি হবে, তার কানে গেলেই কেন সে ভোরকে মারবে? এর মানে কি এটা দাঁড়ায় না যে আমাদের উপর ক্ষোভ বাচ্চাটার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে? পাতা একটু অবাক হয়ে বলে, ভাইয়া, আপনারা ভুল ভাবছেন। ভুল নয়, বিভ্রান্তি। ভাইকে আমি চিনি ভাবি। রুবি ভাইকে কথা শুনিয়েছে, কাজটা মোটো ঠিক করেনি, তবে কথাগুলো তিক্ত হলেও কিছুটা সত্য। ভুল বুঝবে না আমায়। তোমরা যেদিন পার্টিতে গেলে সেদিনও ভোর হিংস্রভাবে মেরেছে আমার মেয়েটাকে। মা ব্যাপারটা কাউকে বলতে মানা করে, কিন্তু মেয়ের গালের থাপ্পড় সাপ দেখে আমার সন্দেহ হয়। আদুরকে বলতেই ব্যাপারটা ক্লিয়ার হয়।
বোর মেন্টালি ঠিক না, তবে কিছুটা উগ্র। ওকে ভালোভাবে ভালোবেসে বুঝিয়ে বললেই হবে। কিন্তু ভাইকে এই ব্যাপারে বলতে গেলেই সে ছেলেটার উপর চড়া হবে ভেবে আমি বলিনি। তোমাকে বললাম বুঝিয়ে বলো, আর রুবির তরফ থেকে আমি সরি বলছি। পাতার আর কিছু বলার থাকে না, আরিয়ান চলে যায়। পাতা সুফিয়ার দিকে তাকালে সুফিয়া আমতা আমতা করে বলে, রান্না এখনো বসাই নেই বড় ম্যাডাম, গরম দুধ আর পাউরুটি আছে, দিব? দাও, চকোসের প্যাকেটটাও দিও সাথে। সুফিয়া সব ট্রেতে দেয়। পাতা সেগুলো নিয়ে রুমে চলে আসে। অরুণও ভোরকে ডাকে। অরুণের কোনো সাড়া পায় না, তবে ভোর উঠে বসে। পাতা অরুণের পিঠ ঝাঁকি দিয়ে ডাকে। অরুণ বিরক্তের সাথে বলে, ডোন্ট ইরিটেট মি পাতাভার। খাবার মান মানসিকতা মোটেও নেই, দুবার যেন বলতে না হয়। ওকে খাইয়ে দাও। পাতা ঢোক গিলে ভয়ঙ্কর কণ্ঠ অরুণের। সে আর ডাকার সাহস করে না। ভোরকে নিয়ে বসায়। ভোর নাকচ করে বলে, খাবো না। পাতা তার কথা উপেক্ষা করে বাটিতে চকোস ঢেলে দুধ ঢেলে দেয়। পাউরুটি স্লাইডে দুধে হালকা করে ডুবিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, কোনো প্রকার না শুনবো না আমি। ভোর হাতে গাল মুখ মুছে বলে, আব্বু না খেলে আমিও খাবো না। পাতা জোর করে তার মুখে ব্রেড দিয়ে বলে, সে খেয়ে এসেছে, তুমি খাও, নইলে তোমার বাবা রেগে যাবেন আরো। ভোর ফোপাতে ফোপাতে বলে, আমি জানি আব্বু খায়নি। তুমি ভালো করে আব্বুকে ডাকো না আম্মু। পাতা শান্ত চোখে চায়। ভোর ঘাড় ফিরিয়ে বারংবার অরুণের দিকে চাইছে। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের মুখে আবারও ব্রেড দিয়ে বলে, ভোর, আমার দিকে তাকাও। ভোর খাবার না চিবিয়ে গলাধ্যকরণ করে পাতার দিকে তাকায়। পাতা তার গালে হাত বুলিয়ে বলে, ভোর হয়েছে আর কাঁদে না। তুমি খেয়ে তোমার বাবার বুকে চুপটি করে শুয়ে থাকো, কিছু বলবে না। আমি আছি তো বাবা। ভোর মাথা নেড়ে সম্মতি দেয়। পাতা তাকে খাইয়ে দেয়। মুখটা মুছে দিয়ে কোলে বসায়। গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে গালে বরফ ঘষে দেয়। আদুরে গলায় বলে, আমার সোনা ছেলে তুমি ভোর। আমি তো তোমার আম্মু, রূপের চাচিমণি। শোনো, চাচি, মামি, খালামণি, আন্টিদের মাঝে একটু মামা ভাই থাকে। তুমি জানো কি না জানি না, আমরা কিন্তু চাচিদের আম্মা বলেই ডাক। বড় চাচি বড় মা, ছোট চাচি ছোট মা, মামিদের মামুনি ডাকি। আমি তো আমার খালাকে মা ডাকি আর খালুকে বাবা। আমার খালাতো ভাই বোন কিন্তু মোটেও রেগে যায় না। একজন ভালোবেসে মা আম্মা ডাকতেই পারে। আমরা কিন্তু 3 ভাই বোন, লতাপু, লুপ ভাই আর আমি। আমরা 3 জনই আমার আব্বু আম্মু বলে ডাকি। আমরা কিন্তু কখনো এটা নিয়ে ঝগড়া করিনি, কারণ আমরা ভাই বোন। তাই বোনের সম্পর্কগুলো খুব মিষ্টি হয়, একদম তোমার আইসক্রিমের মতো। রূপ, অনিকা তোমার ভাই বোন, তুমি তো ওদের বড় ভাই। বড় ভাই হওয়া অনেক দায়িত্বের কাজ। তোমাকে ওদের দুজনকে আগলে রাখতে হবে। তোমার আব্বু যেমন তোমার আদুরি ফুপ্পি ও আরিয়ান চাচুকে আগলে রাখে, তাদের স্নেহ করে, তেমন তোমাকেও আগলে রাখতে হবে। কেউ ওদের ক্ষতি করতে চাইলে তুমি ঢাল হয়ে তাদের রক্ষা করবে, স্পাইডার ম্যানের মতো। অথচ তুমি রূপকে কষ্ট দিয়েছো। সে তো ছোট্ট বাবু, এখনো ভালো করে হাঁটতেই পারে না, 4টে দাঁত মাত্র, কথাও বলতে পারে না, আ উ প্যাপু করে। কিন্তু তুমি তো বড়, আমার কলিজার টুকরো ছেলে। আমি তোমাকে অনেক ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ আমার আদুরি ছেলেটা খুব ভালো আর বুঝদার, আমাকে অনেক ভালোবাসে। সেই ভালো ছেলে হঠাৎ এরকম বাজে আচরণ করেছে, আমি কিন্তু খুবই কষ্ট পেয়েছি। আমার ছেলে কেন অন্য একটা বাচ্চাকে মারবে? সে রূপ বা অন্য কেউ কখনো কাউকে আঘাত করতে নেই। তুমি তো আরবি পড়তে পারো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে তিল পরিমাণ কষ্ট দেয়নি। তিনি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতেন। রূপ, আনি তোমার ছোট, তুমি তাদের স্নেহ করবে। তুমি তোমার ছোট ভাইকে মারলে এটা তো খুবই বাজে কাজ। দেখো, তোমার জন্য তোমার আব্বুও কষ্ট পেল, আম্মুও পেল, চাচি, মনি, আনি, দাদি সবাই। আর রূপ কতটা ব্যথা পেয়েছে। তুমি কাল সকালে জলদি করে উঠে রূপকে আদর করে দিও। চাচিমণির হাত ধরে সরি বলিও। ভোরের আম্মু ভোরকে অনেক ভালোবাসে, সাথে রূপ, আনির চাচিমণি রূপ আনিকে ভালোবাসে। এতে তুমি কেন হিংসে করবে? হিংসুটে ছেলেকে কেউ ভালোবাসে না, আল্লাহ তাআলাও না, বুঝলে? আদর করে করে অনেক বোঝায়। ভোর কিছু বলে না, চুপচাপ শুনতে থাকে। বরফ ঘষা শেষ হলে পাতা ভোরকে নাপা সিরাপ খাইয়ে দেয়। সে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বাবার বুকে ঘাপটি মেরে শুয়ে থাকে। পাতা হাসে। বরফ কুচি সুতি কাপড়ে মুড়ে অরুণের আঘাতপ্রাপ্ত হাতে ডলে দেয়।
অরুণ হাত সরিয়ে নিতে চায়, পাতা শক্ত করে ধরে রাখে। থমথমে পরিস্থিতি আরিয়ানের রুমে বিরাজমান। রুবি চুপচাপ বিছানায় বসে, আনিকা মায়ের পাশে বসে আছে, আসমা বেগম ও আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ানের কোলে ঘুমন্ত রূপ। আসমা বেগম নীরবতা ভেঙে রুবিকে বলে, ভোর ভুল করেছে, সাথে তুমিও ভুল করেছো রুবি। বাচ্চা ছেলে ভোর, আর বাচ্চারা একটু হিংসুটে হয়। ভোর একটু বেশি মায়ের ভালোবাসা পায়নি, হঠাৎ পেয়ে মনে একটু ভয় ঢুকে গেছে। বর্ষার ছেলেকে দেখেছে ভোর, ওর মনে হয়তো এই ধারণা জন্মেছে এই ছেলে বর্ষাকে ভোরের থেকে দূরে নিয়ে গেছে। রূপ মা ডাকলে হয়তো ওর মনে হয় ওর মাকে কেড়ে নেবে। রুবি থমথমে গলায় বলে, মা, এটাও এক ধরনের সিকনেস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রুবি। অসুস্থ নয় ভোর, এটা বাচ্চাদের একটু বাচ্চামো। আনিকাও করে। রূপের জন্মের পর আনিকাও কিন্তু এমন বিহেভ করতো। ধীরে ধীরে বুঝতে শিখেছে। বড় বুঝদার ছেলে, সেও বুঝবে। তুমি প্লিজ তোমার বিক্ষোভ মনটাকে ঠিক করো। ধমকে কড়া সুরে বলে আরিয়ান। রুবি বেশ অপমান বোধ করে। আসমা বেগম আরিয়ানের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। রুবির পাশে বসে নরম গলায় বলে, রুবি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা ঠিক নেই। ছেলের এমন অবস্থায় ঘাবড়ে গেছো। ভোরের ভুল আছে। পাতা যেমনটি বলল, শান্তভাবে কথা বলে সব ঠিক করা যেত। তুমিও অরুণের কাছে জানাতে চাইছিলে, সেটাও যেত, কিন্তু সুশীলভাবে গুছিয়ে। তাহলে ব্যাপারটা এত দূরে এগোতো না। অরুণ নিশ্চয়ই ছেলেকে শাসন করতে কুণ্ঠাবোধ করতো না, কিন্তু তুমি ব্যাপারটা রাগের মাথায় তুললে। ইটস ওকে, তুমি ভোরকে দুটো কথা শুনিয়েছো, হয়েছে। পাতা বলেছিল তো ভোরকে শক্ত করে বুঝিয়ে বলবে, কিন্তু তুমি অরুণ পাতাকে জড়িয়ে কথা শোনালে, তাদের পার্সোনাল ব্যাপারটা টেনে আনলে, পাতাকে ম্যানিকুলেট করার চেষ্টা করেছো অনেকটা। এটা বেশি হয়েছে। অরুণ আরিয়ানের বড় ভাই, সম্পর্কে তোমার ভাসুর। তুমি তার সঙ্গে তর্কে জড়িয়ে কটূক্তি করেছো। এটা তোমার ভুল ছিল। রুবি দমে যায় না। মা, আপনি শুধু আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আমি আমার কোনো দোষই দেখছি না। আমি সত্যিটা বলেছি, কারণ অরুণ ভাইয়া কিভাবে কথা বলল আমি তার উচিত জবাব দিয়েছি। কিন্তু জানেন তো, সত্য একটু তিতা স্বাদের হয়, তাই হজম হতে চায় না। আরিয়ান কঠিন চোখে তাকিয়ে বলে, তুমি আমাদের সাজানোর সংসারটাকে ভাঙতে চাইছো রবি। অরুণ সরকার ভাই হয় আমার। অতীতটা জমকালো না হলেও আমি আমার ভাইকে ভালোবাসি। একসাথে মিলেমিশে থাকতে চাই। তুমি কালই ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, দ্যাটস ইট। রুবি ভ্রু কুচকে তাকিয়ে বলে, আমি কেন ক্ষমা চাইবো? আমি কোনো দোষ করিনি। ভাইয়ার চামচামে বন্ধ করো আরিয়ান। তোমার ভাই তোমার গোনায়ও ধরে না। আরিয়ান জ্বলন্ত চোখে চায়। ছেলে, মেয়ে আর মা উপস্থিত না থাকলে রুবির গালটা হয়তো রঙিন হতো। আমার ভাই বাঁচতে ঠিক নয়। তুমি মেন্টালি আনস্টেবল রবি। তোমার মনটা কুলসিত হয়েছে মা ভাবির কুমন্ত্রণায়। আমার মা ভাবিকে টানছো কেন? হঠাৎ ভাই ভাবির প্রতি দরদ উতলে পড়ছে তোমার? তোমার বাবা চলে যাওয়ার আগেও না ভাইয়ার গুণগান গাইতে? আসমা বেগম উঠে দাঁড়িয়ে রুবিকে শক্ত গলায় বলে, বেয়াদবি করবে না ছোট বউ। বাচ্চা মেয়েটার উপস্থিতি হয়তো ভুলে গেছো, বড্ড বাড়াবাড়ি করছো। থেমে যান আসমা বেগম। দরজায় কেউ কড়া নাড়ছে। আরিয়ান আসমা বেগম একে অপরের দিকে তাকিয়ে থেকে দরজা খুলে দেয়। আগমন ঘটে পাতার। ভিতরে প্রবেশ করে আরিয়ানের কোলে ঘুমন্ত রূপের মাথায় হাত বুলিয়ে বলে, কি অবস্থা বাচ্চাটার? ভালো, সেই যে ঘুমিয়েছে। আই এম সরি ভাইয়া, ভোরের পক্ষ থেকেও সরি বলছি। আমি ভাবতে পারিনি ভোর এমনটা করবে। আমারই দোষ। আগে থেকেই ব্যাপারটা নিয়ে ভোরের সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু এখন এসব বলে লাভ নেই। বাচ্চা ছেলে ভুল করেছে, আপনারা কিছু মনে করবেন না। ওর বাবা বকেছে, আমি বুঝিয়ে বলেছি। আশা করি আর এমনটা হবে না। রুবি আপু, আমি সত্যিই ক্ষমা চাইছি। তুমি প্লিজ বাচ্চাটার ওপর রেগে থেকো না। রুবি কিছু বলবে, আরিয়ানের গরম চাহনিতে কিছু বলতে পারে না। আরিয়ান নরম গলায় বলে, ক্ষমা চাইতে হবে না। ভোর বাচ্চা ছেলে, ভুল হতেই পারে। তুমি একটু আদর করে বুঝিয়ে বললেই হবে। পাতা সায় জানালো। রুবি হঠাৎ করে বরফ শীতল গলায় বলল, বড় ভাবি, তুমি প্লিজ আমার ছেলে মেয়ের থেকে দূরে থাকো। ভোর কখন কি করে বসে। আমার ছেলে মেয়ে সেফটি ফার্স্ট প্রায়োরিটি। পাতা চমকায় না। সে একটু আগে সব কথাই শুনেছে। সে নিচে এসেছিল অরুণের জন্য খাবার আনতে, সাথে রূপকে দেখতে। রুমের বাইরে থেকে উঁচু গলায় কিছু কথোপকথন কানে বাজে তার। আরিনা পাতলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সবটা শুনতে পায় সে। পাতা রুবির দিকে তাকিয়ে বলে, রুবি আপু, তোমার এই কথাটার মানে কি দাঁড়ালো? আপু, ভোর একবার ভুল করেছে, এর মানে এই না সব সময় করবে।
তুমি তখনও বারবার বলেছ ভোর মেন্টালি সিক। ভেবে দেখেছো এই কথাটা ভোরের ওপর প্রভাব ফেলতে পারে? মানছি ছেলের অমন অবস্থায় তুমি ঘাবড়ে গিয়েছিলে, তাই বলে এভাবে বলবে? তোমাদের চোখের সামনেই তো বড় হয়েছে, আমার যে ভালো তোমরা চেনো তাকে, তবু এই কথাটা বলতে একবারও বুক কাঁপেনি? রুবি হেসে উঠে শব্দ করে হাসতে হাসতেই বলে, তুমি আবেগী নাকি ঢমকি যাই হও, এখন আমার ছেলে জপছ। আর কতদিন যাক, নিজের পেটে 2-1টা বাচ্চা আসুক, তখন দেখবো ছেলের পেটে কতখানি ভালোবাসা অবশিষ্ট থাকে। বাস্তবতা বড়ই কঠিন বড় ভাবি, আপন হয়ে যায় সেখানে সত্য গলার কাঁটায় বেরোলে বলো। কথাটা পাতার গায়ে লাগে, সে শক্ত গলায় বলে, বাস্তবতা সত্যি কঠিন। যেখানে আপন মা সন্তানের মাঝেই তিক্ততা আসে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পায়, ডাস্টবিনে নবজাতককে খুঁজে পাওয়া যায়, সেখানে সৎ নামক জটিল সম্পর্কটার কথা নাই হলো। তবে এত সব তিক্ততার মাঝেও কিন্তু ভালোবাসা নামক ভরসার স্থান এখনো টিকে আছে। ভোর আমার গর্ভজাত সন্তান না হলেও আমি তার মা। মা নামক অনুভূতি থেকে অপরিচিত হলেও ভোর যখন আম্মু বলে ডাকে, আমার অন্তঃস্থল যেন পরিপূর্ণতায় ছেয়ে যায়। আমি সৎ আপন বুঝতে চাই না, আমি শুধু এইটুকু বুঝতে চাই আমি ভোরের আম্মু, ভোর আমার ছেলে। তবে হ্যাঁ, মানুষ পরিবর্তনশীল, সময়ের সঙ্গে তার মাঝে পরিবর্তন সাধিত হয়। যদি এই পাতার মাতৃহৃদ কুঠিরে তিল পরিমাণ ভালোবাসার ঘাটতি দেখা যায়, তখন যেন এই পাতা অভিশাপের অনলে দগ্ধ হয়ে ছাই হয়ে পুড়ে যায়। কথা শেষ করে দাঁড়ায় না, পাতা বেরিয়ে যায় ঘর থেকে। আজ পাতা নতুন করে ভেঙে গড়ে উঠল, যেন এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হলো সে। এই চ্যালেঞ্জ রুবির সাথে নয়, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। উজানের ঢেউয়ের ভাসমান পাতার ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। পাতার আখি যুগল এবার ভরে ওঠে না। সে কিচেনে গিয়ে রুটি অমলেট ও 1 গ্লাস গরম দুধ ট্রেতে করে নিয়ে রুমে যায়। ভেজানো দরজা খুলে ভিতরে ঢুকতেই তার চোখ জোড়া যেন শীতল আবেশে শান্ত হয়ে যায়। অরুণ সরকার ছেলেকে বুকে জড়িয়ে আলতোভাবে চুমু দিচ্ছে, যেন ব্যথা না পায়। ছোট আদুরে মুখটায় বুকে পিঠে বাহুতে বিড়বিড় করে বলছে, আমার আব্বু, আমার মানিক সোনা, কলিজা, আমার জান। কিন্তু ছোট ভোর চুপচাপ, সে ঘুমের সাগরে ভেসে বেড়াচ্ছে। জেগে থাকলে দেখতে পেত তার বাবার চূড়ান্ত পর্যায়ের পাগলামো। অরুণ ছেলের রক্তিম হয়ে যাওয়া গালে আলতো চুমুতে ভরিয়ে দিল আবার। পাতা দাঁড়িয়ে দেখে পাগলাটে বাবার অসীম ভালোবাসার সমারোহ। বাবারা এমন হয় কই, তার বাবা তো কখনো তাকে এভাবে আদর করেনি, এতটা স্নেহের সাথে আদর করেনি। পাতা টি টেবিলে খাবার রেখে দরজা বন্ধ করে আসে, বিছানার পাশে দাঁড়িয়ে বলে, ছাই হয়ে পুড়িয়ে যায়। যতটুকু ব্যথা দিয়েছেন তার চেয়ে 1000 গুণ বেশি ব্যথার আপনার চোখে মুখে ফুটে উঠেছে ভোরের বাবা। অরুণ ছেলেটার মাথাটা বুকে চেপে কমফোর্টার দিয়ে ঢেকে পাতার দিকে তাকায়, কিছু বলে না। পাতা একটা প্লেটে রুটি অমলেট এনে বিছানায় উঠে বসলো। চুপচাপ ভদ্র বাচ্চার মতো খেয়ে নেবেন, আপনার উপর কিন্তু আমি রেগে আছি। খাবো না পাতা ভার, তুমি খেয়ে এসো, শুয়ে পড়ো। পাতা রুটি ছেড়ে শাসনে সুরে বলে, কোনো কথা না। কি ভাবেন নিজেকে? ফিল্মের হিরো, সব নিজের ভেতর চেপে রেখে দুঃখের সাগরে ভেসে বেড়াবেন? শুনুন, আমি পাতা আপনার টুটি চেপে টেনে আনবো। আসছে হিরো আলম, চুপচাপ খাবার গলাদহ করুন। অরুণ শুয়ে থেকেই খাবার চিবাতে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে। পাতা বলে, বাচ্চারা ভুল করবে স্বাভাবিক, কারণ তারা বাচ্চা, তাদের জন্যই ভুল করা। আর বড়দের কাজ হলো তাদের ভুলটা বুঝিয়ে তাকে সাবধান করা, শাসনের নামে নির্যাতন করা নয়। ওভাবে কেউ বাচ্চাকে মারে? অরুণ ছেলের মাথায় চুমু দিয়ে বলে, কন্ট্রোল করতে পারিনি, আমার হাত বেশি চলে পাতা ভার। রবির কথায় মাথা ভো ভো করে ঘুরছিল। পাতা অরুণের মুখে রুটি অমলেট দিয়ে বলে, তাই মেরে দিলেন। ছেলেটা ব্যথা পেয়েও টুস শব্দটি করেনি। ভোরের বাবা নিজের রাগটাকে আয়ত্তে আনতে শিখুন। রাগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অরুণ কিছু বলে না। তার ছোট চোখ জোড়ায় ঘুম নামে। পাতা জোর করে 2টো রুটি খাইয়ে দেয়। দুধের গ্লাস মুখে ধরলে অরুণ মানা করে, পাতা চোখ রাঙায়। অরুণ একটুখানি মুখে নিয়ে বারণ করে, খাবে না। পাতা আর জোর করে না, খেয়েছে এই অনেক। সে তো ভেবেছিল ধমকে তাকে মুড়িঘণ্ট বানিয়ে দিবে। পাতা ভোরের পাশে বসে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। বালিশে কনুই ভর দিয়ে তাকিয়ে থাকে বাবা ছেলের দিকে। ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে গায়ে হাত রেখে তাপমাত্রা পরখ করে, গায়ে একটু গরম, তবে হাত পা গুটিয়ে বাবাকে জড়িয়ে শুয়ে আছে। শীত করছে হয়তো। পাতা একটু এগিয়ে এসে জড়িয়ে নেয়, অরুণের চুলের মাঝে হাত বুলিয়ে কপালে চুমু দেয়।
অরুণ সরকার চোখ খুলে তাকালো। পাতা খানিক অস্বস্তিতে পড়ে। লোকটা মহা ধরিবাজ। সে স্বাভাবিক গলায় বলে, ঘুমাননি? ঘুমের ওষুধ খেয়েও চোখে ঘুম নামছে না, ছেলেটার গা গরম। অরুণের ভগ্ন কণ্ঠস্বর পাতার কেমন যেন লাগলো। তার চুলের ভাঁজে থাকা হাতটা কপলে এসে থামে, আশ্বস্ত করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।